আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার নাম্বার 5 এর পার্ট 3 নিয়ে। তো পার্ট 3 তে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো টাইপ 2 তে এই পাঁচটা অঙ্ক আছে। এই পাঁচটা অঙ্ক কিন্তু একই রকমের এবং এই পাঁচটা অঙ্ক দেখতেই একই রকমের। দেখো তো, প্রত্যেকটার লবকে যদি আমরা একটু দেখি, তাহলে সবগুলোর লবে 1 মাইনাস কস কমন। আর এখানে কোণের জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। আমি কি বললাম? এখানে কোণের জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। থাকতে পারে এক্স, থাকতে পারে 2x, থাকতে পারে 3x, থাকতে পারে 7x। মানে কোণের জায়গায় যা কিছু ইচ্ছা তাই থাকতে পারে। যখন দেখবা যে এই ধরনের ম্যাথ আছে, তখন তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে এখানে লব আছে এবং হর আছে, লবকে ভাঙ্গায়া এই সূত্রতে নিয়ে আসা। কি বললাম? লবটাকে আমরা ভাঙবো, ভাঙ্গে এই সূত্রের মতো করে পরিণত করব। এটা আমাদের প্রথম কাজ। দেখো, এখানে 1 মাইনাস cos x আছে, এখানে আছে 1 মাইনাস 7x, এখানে আছে 1 মাইনাস cos x। এইখান থেকে একটা জিনিস কমন নিলে এখানেও আমরা 1 মাইনাস cos x পাবো, এখান থেকে একটা জিনিস কমন নিলে এখানেও আমরা 1 মাইনাস cos 2x পাবো। তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ালো? আমাদের বিষয়টা দাঁড়ালো ভাইয়া, আমাদের এই ধরনের টাইপের ম্যাথে উপরে সবসময় 1 মাইনাস cos থাকবে, জাস্ট কোণের জায়গাটা একটু ভিন্ন কিছু থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে লবটাকে একটু রূপান্তর করে এই সূত্রের মধ্যে নিয়ে আসা। বুঝতে পারছো? এটা আমাদের প্রথম কাজ। যখন আমাদের এই সূত্রের মতো করে আমরা নিয়ে আসব, আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে হয় এই সূত্র অ্যাপ্লাই করা, নয়তো এই সূত্রের মতো করে অ্যাপ্লাই করা। এই সূত্র কিন্তু ডিরেক্ট তোমাদের আসবে না। মনে করো, তোমাদের কোণের মান পাইছো মনে করো সাইন এ, তার মানে এই সূত্রের মতো করতে গেলে তোমাকে অবশ্যই নিচেও একটা এ লাগবে। মনে করো তুমি সূত্রে কোণ পাইছো সাইন 3, তার মানে নিচেও তোমাকে 3 এ নিয়ে আসতে হবে যে কোনো উপায়। যখন আমরা 3 এ নিয়ে আসব, তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের এইটার মান 1 বসায় কাটাকাটি করে আমাদের মান নির্ণয় করা। এতটুকু তো ক্লিয়ার? তো অঙ্কে আমরা চলে যাই। অঙ্কে এখানে প্রথম বলছে দেখো যে 1 মাইনাস cos x ডিভাইডেড x স্কয়ার। এটা দিচ্ছে একটা ত্রিকোণমিতিক ফাংশন এবং লিমিট x টেন্ডস টু 0 বলছে। তো আমরা প্রথম নাম্বার অঙ্কটা একটু দেখি। প্রথম নাম্বার অঙ্কটা আমরা লিখবো, ডিরেক্ট লিখবো যে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড x স্কয়ার। তো প্রথমে আমি কি বললাম, এই যে 1 মাইনাস cos x টা আছে, এইটাকে আমাদের এই সূত্রের মতো করে রূপান্তর করতে হবে। এই সূত্রটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, 1 মাইনাস cos 2a ইজ ইকুয়াল কি লেখা যায় বলো তো? 2 sin স্কয়ার a। আমি আগের ক্লাসে বলছিলাম ভাইয়া এখানে মাইনাস হবে না প্লাস হবে, কেমনে বুঝবো? ভাইয়া সাইনের শেষে ওয়ার্ডটা কি? এন না? এন তে নেগেটিভ হয়, যার কারণে আমরা এখানে নেগেটিভ দিব। আরেকটা সূত্র ছিল 1 প্লাস cos 2a is equal to cos স্কয়ার। এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে না, এখানে অলওয়েজ মাইনাস থাকা লাগবে। বুঝছো? তো 1 মাইনাস cos 2a is equal লেখা যায় 2 sin স্কয়ার। তাহলে এইখানে একটা মজার বিষয় হচ্ছে ভাইয়া, দেখো এইখানে যা কোণ হচ্ছে, এইখানের কোণটা তার অর্ধেক। এখানে 2a আছে বিধায় এইখানে কোণটা হয়ে গেছে 2 এর অর্ধেক, অর্থাৎ জাস্ট a। তাহলে বলো তো, যে সূত্রটা এমন হইতো 1 মাইনাস cos 4a, তাহলে এখানে কত হতো? 2 sin স্কয়ার 2a হইতো। বুঝছো? মানে এইখানে যা থাকবে এইখানে কোনটা হবে তার অর্ধেক। তাহলে এখন তোমাদের কাছেই প্রশ্ন, বলো তো 1 মাইনাস, মনে করো এবার a না দিয়ে আমি দিলাম x, 1 মাইনাস cos x, তার মানে এইখানে সূত্রটা কি হবে? 2 sin স্কয়ার ঠিক থাকবে, এর অর্ধেক, তার মানে x এর অর্ধেক কি ভাইয়া? x বাই 2। এতটুকু তো ক্লিয়ার নাকি? তার মানে আমরা পাইলাম যে 1 মাইনাস cos x ইজ ইকুয়াল 2 sin স্কয়ার x বাই 2। এতটুকু বুঝছো যে এই সূত্রের এখানে যা থাকবে এইখানে কোনটা অর্ধেক হয়ে যাবে। তার মানে আমরা এই 1 মাইনাস cos x টাকে উঠায় দিয়ে ডিরেক্ট আমরা লিখতে পারি না যে 2 sin স্কয়ার x ভাগ 2। যেহেতু আগের লাইন এখানে লেখাই আছে, যার কারণে কিন্তু আমি আর দুইবার লাইনটা লিখলাম না। বুঝছো? তোমরা এই লাইনের পর ডিরেক্ট এই লাইন লিখবা, তা 2 sin স্কয়ার x ভাগ 2। আমাদের প্রথম কাজটা শেষ। প্রথম কাজটা কি ছিল? এই যে ত্রিকোণমিতিক রাশি আছে লবের ভেতরে, এই লবের ভেতরে থাকা ত্রিকোণমিতিক রাশিটাকে আমরা এই সূত্রের আকারে পরিণত করছি। এখন আমাদের দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজটা যেন কি ভাইয়া? এই সূত্রের মতো করে পরিণত করা। এই সূত্রকে আমি কি বলছিলাম? যেটা কোণ সৃষ্টি হবে এইখানে লবের ভেতরে, সেটা নিচেও আনা লাগবে। তো উপরে দেখো তো লবের ভিতরে কি আছে?
সাইন স্কয়ার এক্স ভাগ 2, তার মানে নিচেও আমাকে কি আনতে হবে ভাইয়া, এক্স বাই 2 হোল স্কয়ার। কারণ আমাদের সূত্র কি ভাইয়া, সাইন থিটা ডিভাইডেড থিটা, এখানে সাইন স্কয়ার এক্স ভাগ 2 আছে, তার মানে কি আমাদের নিচেও এক্স ভাগ 2 হোল স্কয়ার নিতে হবে। যদি শুধু এখানে থাকতো সাইন এক্স ভাগ 2, তখন আমি জাস্ট এখানে এক্স ভাগ 2 দিতাম, কিন্তু এখানে আছে কি স্কয়ার, তার মানে আমাদের নিচেও স্কয়ার দিতে হবে। যদি ভুলক্রমে এখানে কিউব থাকতো ভাইয়া, কিউব থাকতো, তার মানে আমাদের নিচেও কিউব দেওয়া লাগতো। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন কি করব বলো তো, এই জিনিসটাকে এর মতো করে পরিণত করতে হলে আমাদের কি করতে হবে, লিমিট x টেন্ডস টু 0 দেব। দেন এই 2টাকে, এটা ধ্রুবক না ভাইয়া, এই 2টা তো ধ্রুবক, এই 2টাকে আমি মনে করো বাইরে নিয়ে আসলাম, 2টাকে লিমিটের বাইরে নিয়ে আসলাম, তার মানে 2টাকে আমি সামনে নিয়ে আসলাম, 2টাকে সামনে নিয়ে আসলাম, ধ্রুবক জিনিসটাকেই আমরা সামনে নিয়ে আসবো। এখন আসুন এখানে কি লেখা আছে, সাইন স্কয়ার এক্স ভাগ 2, তার মানে নিচেও আমাকে কি করতে হবে, নিচেও আমাদের এক্স ভাগ 2 নিয়ে আসতে হবে। তো এক্স ভাগ 2 আমি নিয়ে আসলাম। এখন দেখতে হবে ভাইয়া আমাদের কি সূত্র মিলছে, মেলে নাই তো ভাইয়া। এখানে সাইন স্কয়ার এক্স ভাগ 2, তার মানে নিচে আমাদের কি করতে হবে বলতো, এক্স ভাগ 2 এর উপর হোল স্কয়ার দিতে হবে। এখন দেখো আমি যদি এখান থেকে আমার এই লাইন শেষ করি, তাহলে আমার অঙ্ক কি ভুল হবে না? গণিতের বেসিক নিয়ম কি বলে, যাতে আগের লাইন ইজ ইকুয়াল পরের লাইন হয়। দেখো তো আগের লাইনে জাস্ট ছিল এক্স স্কয়ার, কিন্তু এখানে পরের লাইনে কি আছে ভাইয়া, দেখো তো পরের লাইনে আছে এক্স স্কয়ার বাই 4। এই এক্স ভাগ 2 তার উপর হোল স্কয়ার মানে কি, এই এক্স ভাগ 2 তার উপর হোল স্কয়ার মানে হচ্ছে এক্স স্কয়ার বাই 4। তার মানে এই যে এই 4টা অতিরিক্ত আসলো না, যেহেতু এই 4টা অতিরিক্ত আসলো, সুতরাং এই 4টাকে আমাদের বাদ দিতে হবে। এই 4টাকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে কি করতে পারি ভাইয়া, যেহেতু এখানে আমরা 1/2 স্কয়ারটাকে অতিরিক্ত নিছি, বা 1/4টাকে আমরা অতিরিক্ত নিছি, তা আমরা এই অতিরিক্ত জিনিসটাকে এইদিকে কি করবো বলতো, গুণ করে দেব, অর্থাৎ 1/4। বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে এমন, মনে করো x ডিভাইডেড এখানে y আছে, তাই না? তা আমরা যদি একটা জিনিস এর সাথে গুণ করি, মনে করো b এর সাথে গুণ করি, y এর সাথে b গুণ করলাম, কিন্তু আগের লাইনে b ছিল না, যেহেতু আমরা অতিরিক্ত হিসেবে b গুণ করলাম, সুতরাং এই b টাকে আমাদের উপরেও গুণ করতে হবে, ঠিক তাই কি না? তাই এখানে 1/2 স্কয়ার, বা আমরা 1/4টাকে অতিরিক্ত ভাবে নিচে গুণ করছি, তার মানে এই 1/4টাকে আমাদের এখানে গুণ করতে হবে ডিরেক্ট। এতটুকু তো ক্লিয়ার যে 1/2 এর উপর স্কয়ার আমরা নিচে গুণ করছি, তার মানে 1/2 এর উপর স্কয়ার আমাদের উপরে গুণ করতে হবে, আর 1/2 স্কয়ার মানে কি 1/4। এতটুকু তো ক্লিয়ার, এতটুকু আশা করি ক্লিয়ার। এখন আসো পরের লাইন। তো পরের লাইনটা জানো কি হবে দেখো তো, তাহলে পরের লাইনটা হবে 2 লিমিট x টেন্ডস টু 0। এখন দেখো এইটার উপর আছে স্কয়ার, এটার উপর স্কয়ার আছে, তা আমি তোমাদেরকে কি বলছিলাম, মনে করো a b, a ডিভাইডেড b, এর উপরও যদি স্কয়ার থাকে, b এর উপরও যদি স্কয়ার থাকে, আমরা লিখতে পারি না a ডিভাইডেড b হোল স্কয়ার? হ্যাঁ ভাই আমরা লিখতে পারি। তার মানে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, sin x ডিভাইডেড 2 ডিভাইডেড x ডিভাইডেড 2 তার উপর হোল স্কয়ার ইনটু 1/4 লিখতে পারি। এখন দেখো ভাইয়া এইটা কি এই অ্যাঙ্গেলকে হইছে না, এইটা এই অ্যাঙ্গেলকে হইছে, এখানে sin থিটা ডিভাইডেড থিটা আছে, এর মানে উপরে যেটা থাকবে অবশ্যই নিচেও সেটা লেখা লাগবে। উপরে যদি থিটা হয় নিচেও থিটা, উপরে যদি এখানে 2a হয় নিচেও 2a আনা লাগবে, উপরে যদি 100 হয় নিচেও 100 আনা লাগবে, তারপরেই এটার মান 1 হবে, তার আগে কিন্তু হবে না। তো দেখো তো এখানে, এখানেও x ভাগ 2 আছে, এখানেও x ভাগ 2 আছে, তার মানে কি ভাইয়া, তার মানে এটার মানও 1 হতে পারে, হবেই। তার মানে আমরা এখানে লিখবো 2। এখন আমরা এইটার মান কত বসাবো ভাইয়া, 1 বসাই দিব, 1 এর উপর স্কয়ার ইনটু 1/4। এইটা এটা কাটাকাটি করলে কত হয়, এটা কাটাকাটি করলে হয় হাফ। এখন তোমরা একটা সাইড নোট দিয়ে দিবা ভাইয়া, এখানে সাইড নোট দিয়ে দিবা, যেহেতু লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা ডিভাইডেড থিটা ইজ ইকুয়াল 1, এই শর্ট ট্রিক্সটা তুমি এখানে দিয়ে দিবা, বা এই শর্ট নোটটা তুমি এই অঙ্কের পাশে দিতেই হবে, তোমাদের দিতেই হবে, যাতে স্যাররা বুঝতে পারে যে এখানে তুমি কোন সূত্রে অ্যাপ্লাই করছো। আশা করি তোমাদের এই অঙ্কটা ক্লিয়ার। এখন আসো পরবর্তী অঙ্কে, আমরা এটা একটু লিখি যে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x ডিভাইডেড 3 স্কয়ার, তাই কিনা?
তো এর পরবর্তী কাজ কি আমাদের? প্রথমে আমাদের কাজ হচ্ছে ভাইয়া আপনি ওইটাকে এই সূত্রের আঙ্গিকে পরিণত করেন। তো 1 মাইনাস cos 7x এর সূত্র যেন কি হবে ভাইয়া বলো তো? 1 মাইনাস cos 7x এর সূত্র হবে 2 sin স্কয়ার, এখানে যা থাকবে তার অর্ধেক অর্থাৎ 7x বাই 2। তার মানে আমরা লিখতে পারি এখানে ভাইয়া 2 sin স্কয়ার 7x ডিভাইডেড 2 ডিভাইডেড 3x স্কয়ার। শেষ। দেখো তো ভাই এই 2 আর 3 টা ধ্রুবক না ভাই? 2 আর 3 টা যদি ধ্রুবক রাশি, তাই 2 আর 3 টাকে আমরা সামনে নিয়ে আসবো। 2 আর 3 টাকে সামনে নিয়ে আসলে কেমন হয়? 2/3 হয় না? যেহেতু 2 আছে লবে আর 3 আছে হরে, তার মানে 2/3 টাকে আমরা সামনে নিয়ে আসলাম। তাহলে থাকতেছে কি? থাকতেছে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকতেছে জাস্ট sin স্কয়ার 7x ভাগ 2 ডিভাইডেড x স্কয়ার। তো আমাদের কি জাস্ট x স্কয়ার রাখা যাবে? না ভাইয়া, আমাদের কাজ হচ্ছে কি এই আঙ্গিকে নিয়ে আসতে হবে, এই আঙ্গিকে নিয়ে আসতে হবে, তাই না? তো এই আঙ্গিকে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে কেনে 7x ডিভাইডেড 2 নিয়ে আসতে হবে। দেখো আমাদের এখানে 7x/2 আছে, আমিও নিচে 7x/2 নিয়ে আসছি। তারপরে এখানে দেখতেছি স্কয়ার, তার মানে আমাদের এখানেও স্কয়ার দিতে হবে, বুঝছো? দেখো এইখানে আছে 7x/2, তার মানে নিশ্চয়ই আমাদের 7x/2 নিয়ে আসতে হবে। এইখানে আছে স্কয়ার, তার মানে এখানেও স্কয়ার দিতে হবে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ আমরা যা কিছু অতিরিক্ত নিলাম সেটাকে এখানে গুণ করে দেওয়া। দেখো তো x তো আগে থেকেই ছিল, এখানে x তো আগে থেকেই ছিল, তার মানে আমরা অতিরিক্ত কি নিলাম? তার 7/2, এটাকে আমরা অতিরিক্ত নিচ্ছি। তো আমরা এই 7/2 টাকে এইদিকে গুণ করে দিব, কিল্লাফ হবে, বুঝছো? এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে 2/3 টাকে ঠিক রাখা, লিমিট x টেন্ডস টু 0 কে ঠিক রাখা, আর উভয়ের উপর আমাদের এবার স্কয়ার দিতে হবে। উভয়ের উপর স্কয়ার দিলাম, আর এইদিকে থাকতেছে কি বলতো? এইদিকে থাকতেছে তোমার গিয়ে 7 7 49, 49 ডিভাইডেড 4, 7 7 49 ডিভাইডেড 4। ক্লিয়ার এতটুকু? এখন আসো এইখানে। তো আমরা এখন এইটা আর এইটার সাথে মিল করে পাইলাম যে এখানেও যা আছে নিচেও তা আছে, সুতরাং এর মান হবে 1। তার মানে আমরা 2/3 টাকে ঠিক রাখলাম, এর মান হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার, আর এইদিকে থাকতেছে 49 ডিভাইডেড 4, তাই কিনা? তাই 2 দুগুণে কত হয় ভাইয়া? 4। তাহলে 49 ডিভাইডেড 3 দুগুণা 6, তার মানে এইটা হচ্ছে তোমার অ্যানসার। অ্যানসার দেওয়ার আগে আমাদের শর্ট নোট দিতে হবে কি? শর্ট নোট দিতে হবে যেহেতু লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইডেড থিটা ইজ ইকুয়াল 1, এতটুকুই। তো ম্যাথটা কি বুঝছো? আশা করি ম্যাথটা বুঝছো। এখন আসো পরবর্তী অঙ্কে। দেখো ভাইয়া এই 3 নাম্বার ম্যাথ আর এই 1 নাম্বার ম্যাথ কিন্তু হুবহু একই, জাস্ট এখানে x স্কয়ার ছিল, এখানে জাস্ট x, বুঝছো? যেহেতু এই 1 নাম্বার আর 3 নাম্বার একই, সুতরাং আমি আর ওটা করাইলাম না, তোমরা ওইটা বাসায় বই দেখে দেখে করে নিবা। এখন আসো 4 নাম্বার। এখন ভাইয়া দেখো 4 নাম্বার আর 5 নাম্বার ম্যাথ কিন্তু হুবহু একই। কি বলছি? 4 নাম্বার আর 5 নাম্বার ম্যাথ কিন্তু হুবহু একই। তো তোমাকে আমি কোনটা করাই দিব বলো? তোমাকে আমি 5 নাম্বার করাই দিব না তোমাকে আমি 4 নাম্বার করাই দিব? বলো, তোমরাই বলো। আমি তোমাদেরকে যাও 5 নাম্বারটাই করাই দেই, যেহেতু 5 নাম্বারটা একটু 2x আছে, 5 নাম্বারটাই করাই দেই। দেখো তো অঙ্কটা তুলি নাকি? এখানে বলছে লিমিট x টেন্ডস টু 0 tan 2x minus sin 2x ডিভাইডেড x কিউব। তো এখানে আমরা ইজ ইকুয়াল দিলাম, লিমিট ঠিক রাখলাম, x টেন্ডস টু 0 কেও ঠিক রাখলাম, tan 2x টাকেও ঠিক রাখলাম। দেখো তো এটাকে এইভাবে লেখা যায়, sin 2x ডিভাইডেড cos 2x, এভাবে লেখা যায়? কখনোই না, এভাবে আমরা লিখতে পারবো না, কারণ আমাদের যে কোনো কিছু আমরা করতে পারি কিন্তু আগের লাইন মিলাইতে হবে। তা আগের লাইন মিলানোর জন্য আমি এখানে যদি cos 2x গুণ করে দেই, দেখো তো আগের লাইন মিলে। এটা কেটে দাও, দেখো আগের লাইন মিলে যায়, তাই কি না? নিচে থাকতেছে কি ভাইয়া? x কিউব, নিচে থাকতেছে x কিউব। তো দেখো লিমিটটাকে ঠিক রাখলাম, x টেন্ডস টু 0 টাকেও ঠিক রাখলাম, এখানে tan 2x টাকেও ঠিক রাখলাম, এই sin 2x ডিভাইডেড cos 2x ইজ ইকুয়াল কি লেখা যায়? tan 2x, তাই না? যেহেতু আমরা tan সমান কি জানি? sin বাই cos, তার মানে এখানে sin 2x ডিভাইডেড cos 2x ইজ ইকুয়াল লেখা যায় tan 2x ইনটু cos 2x, তাই কিনা? এতটুকু তো ক্লিয়ার, এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন নাই। নিচে থাকতেছে x কিউব। তো দেখো
লিমিটটাকে ঠিক রাখলাম, এক্স টেন্স টু জিরোটাকেও ঠিক রাখলাম। এইটা থেকে দেখো তো সাধারণ জিনিস কি, সাধারণ জিনিস হচ্ছে ট্যান টু এক্স। তার প্রথম পদ থেকে ট্যান টু এক্স কমন নিলে জাস্ট থাকে ওয়ান, দ্বিতীয় পদ থেকে ট্যান টু এক্স কমন নিলে জাস্ট থাকে কস টু এক্স, আর নিচে থাকতেছে এক্স কিউব, তাই কিনা? নিচে থাকতেছে এক্স কিউব। তো এক্স কিউবকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স কিউবকে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দেখো তো ভাইয়া, আমরা এই লিমিটের ভাগ একবার ট্যান টু এক্স কে দিব, একবার ওয়ান মাইনাস কস টু এক্স কে দিব। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, আর ট্যান টু এক্স ডিভাইডেড একবার এক্স নিয়ে আসবো, আবার লিমিট দেব এক্স টেন্স টু জিরো দিব, ওয়ান মাইনাস কস টু এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার দিব। এটা কিন্তু করা যায়, বুঝছো? এটা এইভাবে লিখবা যে একবার ট্যান টু এক্স কে এক্সটা দিবা, আর ওয়ান মাইনাস কস টু এক্স টাকে একবার এক্স স্কোয়ার দিবা, দেন লিমিট একবার এটার সাথে দিবা, দেন লিমিট এটার সাথে একবার দিবা, শেষ। এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ দেখো, এইখানে ট্যান টু এক্স আছে, আমরা জানি কি এখানে ট্যান থিটা থাকলে এখানে যদি থিটা থাকে তার মানে ওয়ান, তার মানে এখানে টু এক্স আছে, এখানে যদি আমি টু এক্স দেই তার মানে এই টু এক্স দিলাম, তার মানে এর ফুল মান কত হবে ভাইয়া? ওয়ান। যেহেতু আমি টুটাকে অতিরিক্ত নিলাম, এই কারণে আমি এখানে টুটাকে গুণ দিব, এখানে টুটাকে গুণ দিব। তার মানে এই ফুল জিনিসটার মান কত বলতো? এই ফুল জিনিসটার মান হচ্ছে ভাইয়া ওয়ান। এই ফুল জিনিসটার মান হচ্ছে ওয়ান। ওয়ানের সাথে গুণ থাকবে কি ভাইয়া? টু দিলাম, ওয়ানের সাথে গুণ থাকবে টু। এবার এইদিকে আসো, ওয়ান মাইনাস কস টু এক্স ইজ ইকুয়াল কি লেখা যায় ভাইয়া? টু সাইন স্কয়ার এ। যেহেতু এখানে ওয়ান মাইনাস কস টু এক্স আছে, তার মানে এখানে ওই দিকে গেলে কি হবে? অর্ধেক হবে না? তো অর্ধেক হলে কি পাওয়া যাবে ত্রিকোণমিতিক রাশিটা? এদিকে পাবো আমরা হচ্ছে টু সাইন স্কয়ার এক্স ডিভাইডেড এক্স স্কয়ার, তাই কি না? ঠিক তাই। এর পরবর্তী লাইনটা কেমন হবে দেখো তো? এর পরবর্তী লাইন হবে এমন যে লিমিট তো চলে গেছে প্রথমে, এদিকে থাকতেছে টু ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, এইদিকে আমরা টু ঠিক রাখবো, আর এইদিকে সাইন এক্স ডিভাইডেড এক্স তার উপর অল স্কয়ার দিতে পারি। যেহেতু এখানেরও স্কয়ার আছে এখানেও স্কয়ার আছে, আমি উভয়ের উপর স্কয়ার দিতে পারি, তাই না? তো এই টুটাকে সামনে নিয়ে এসো, তাহলে দুই গুণন দুই মানে কি? চার, তাই কি না? আর এর মান কত হবে ভাইয়া? এর মান হবে জাস্ট তোমার ওয়ান। এখন সাইড নোট দাও। সাইড নোট কি ভাইয়া? সাইড নোট হচ্ছে যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থিটা ডিভাইডেড থিটা ইজ ইকুয়াল ওয়ান, এখানে একটা দাও আর এখানে একটা দিবা, যে যেহেতু লিমিট থিটা, এখানে হবে থিটা রে, থিটা থিটা টেন্স টু জিরো ট্যান থিটা ডিভাইডেড থিটা ইজ ইকুয়াল ওয়ান। এটাই হচ্ছে তোমার গিয়ে অ্যান্সার। আশা করি এই টাইপটা বুঝছো।